মৃগেল। আচ্ছা, মৃগেল মাছটা একটু দেখি তো আমরা, একটু দেখান। বাহ, কালীবাবু। হ্যাঁ, আচ্ছা, জি3 রুই মাছ ভাই। জি3 রুই, এটা হলো দেশি মাগুর। দেশি মাছ, তারাবাই। হ্যাঁ, এটা ভাই ভিয়েতনামের কই মাছ, পাবদা মাছ ভাই। পাবদা মাছ। এটা হলো পাঙাশ মাছ ভাই, বোয়াইলে পাঙাশ। এটা হলো শিং মাছ ভাই। এটা হলো ব্ল্যাক কাপের ধানে, নোনা ট্যাংরা। লোনা ট্যাংরা। হ্যাঁ, এটা কার্পু ভাই, জাপানি বলে কার্পু বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যাক, শুনে ভালো লাগলো। প্রথমে আজকে আমরা কি মাছ দেখবো? বাটা মাছ ভাই। বাটা মাছ, ইলশে বাটা। হ্যাঁ, ইলশে বাটা। বাটা মাছ। আচ্ছা আচ্ছা, ইলশে বাটার কি সাইজ এটা? এটা হলো আপনার কেজিতে 15-20 হাজার হবে। কেজিতে 15-20 হাজার। হ্যাঁ, এই মাছ তো বেশ সুস্বাদু মাছ। হ্যাঁ, খুব সুস্বাদু মাছ। আবার আপনার মাছের যে ইয়াটা, কালারটাও তো বেশ চকচকে। হ্যাঁ, খুব চকচকে ভাই, খুব চকচকে ঝকঝকে ফ্রেশ মাছ। হ্যাঁ, ফ্রেশ মাছ। আচ্ছা, এই মাছের আজকে কত করে বিক্রি হচ্ছে? এ ভাই 1500 টাকা কেজি ভাই। 1500 টাকা কেজি। কেজি। আবার 1 কেজিতে পাবো আমরা 1500 থেকে 15,000 থেকে 20,000। 15,000 থেকে 20,000। 20,000 হবে। আচ্ছা, দাম পড়বে হচ্ছে 1500 টাকা কেজি ভাই। ইলশে বাটা। ইলশে বাটা ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা মৃগে মাছ ভাই। মৃগেল। মৃগেল। আচ্ছা, মৃগেল মাছটা একটু দেখি তো আমরা, একটু দেখান। বাহ, বেশ চকচকে সুস্থ সবল মাছ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কালারটাও তো অসাধারণ। অসাধারণ কালার। আচ্ছা, এটা কি সাইজ? এটা হলো আপনার 10 থেকে 15,000 হবে। 10 থেকে 15,000 হবে 1 কেজিতে। 1 কেজিতে। আচ্ছা, এটা তো সাধারণত কেজি হিসেবে কেজি হিসেবে হয়। বিক্রি হয়। ধানিপোনা, তাই না? হ্যাঁ, ধানিপোনা। ধানিপোনা কেজি হিসেবে বিক্রি হয়। এবং এটা 1 কেজি ওজন আসতে কত মাস সময় লাগতে পারে? 6-7 মাস লাগবে। 6-7 মাস লাগতে পারে। মৃগেল। মৃগেল। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা কালীবাজ ভাই। কালীবাবু। হ্যাঁ। আচ্ছা, কালীবাবু কেউ কুরাজ বলে। বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, কেউ বলেন। কুরাজ বলে, কেউ কালীবাজ বলে। কালীবাবু কি একক নাকি মিশ্র চাষ করতে হয়? মিশ্র করা যায়, একরও করা যায়। একক করা যায়। একক মিশ্র দুটোই করা যায়। আচ্ছা, আপনার মাছটা একটু দেখান তো আমাদের। বাহ, অসাধারণ মাছ, দারুণ কালার। আচ্ছা, এই মাছের আজকে সাইজটা কত? এটা কেজিতে 20-25 হাজার হবে। কেজিতে 20-25 হাজার। আচ্ছা, কেজিতে 20-25 হাজার। এই কালীবাউসের আজকের দাম কত চলছে? 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি। কেজি। আচ্ছা, আর 1 কেজিতে পাবো আমরা হচ্ছে 20 থেকে 25 হাজার। এই মাছটা কেজিতে আসতে কত সময় লাগবে? সাইজ এটা আপনার হলো 6 মাসে। 6 মাসে কেজি হবে। ওরকম 6 মাসে কেজি হয়ে যাবে। হ্যাঁ, কালীবাবু ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হলো জি3 রুই মাছ ভাই। জি3 রুই, মাছের রাজা। মাছের রাজা জি3 রুই। একটু মাছ দেখান তো আমাদের। বাহ, অসাধারণ, বেশ চঞ্চল মাছ। হ্যাঁ, বেশ চঞ্চল মাছ, ধরে রাখাই কষ্ট। খুব চঞ্চল মাছ। হ্যাঁ। আচ্ছা, জি3 রুইয়ের আজকের এটা কি সাইজ? এটা হলো আপনার 40-50 হাজার হবে কেজিতে। 40-50 হবে 1 কেজিতে। 40-50 হাজার হবে। হ্যাঁ। আচ্ছা, জি3 রুইয়ের একটু চাষবাস বলেন তো। এর চাষ খুবই 6 মাসে 1.5 কেজি 2 কেজি হয়। তাই নাকি? এত বড় হয়। জাতের মাছ। জাতের মাছ না? আচ্ছা, আজকের দাম কত চলছে? এটা 2500 টাকা কেজি ভাই। 2500 টাকা কেজি। আর 1 কেজিতে হয়ে যাবে 40-50 হাজার। আচ্ছা, জি3 রুই। একটু মাছ দেখান আমাদেরকে, মাছ দেখান। আমি একটু মাছ দেখি, দর্শকরা মাছ দেখতে চাই তো। এই তো দারুণ সুন্দর। হ্যাঁ, দারুণ মাছ ভাই। এখন আমরা কি মাছ দেখবো? এটা ভাই, এটা হলো দেশি মাগুর। দেশি মাগুর। হ্যাঁ। আচ্ছা, দেশি মাগুর বেশ চঞ্চল, এই স্পিড বেশ ভালো। খুব সুস্থ সফল মাছ। খুব সুস্থ সবল মাছ। আচ্ছা, দেশি মাগুরের কি সাইজ এটা? এটা হলো আপনার 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। 2-2.5 ইঞ্চি। আজকের যে আপনার হচ্ছে সাইজটা দেখছি, এই মাছটা যদি চাষে আনা হয় শতকে আমরা কত পিস করে দিতে পারবো? 500 করে। 500 করে। শতকে 500 করে। শতকে 500 করে দিতে পারবো। এবং এই মাছ আপনার চাষে আনলে এর সাথে তো মিশ্রভাবে অন্য মাছের সাথে এটা চাষ হয়ে যাবে, একসাথে চাষ হয়ে যাবে। আচ্ছা, এতে তো বোধহয় ওরকম খাবার দাবার দিতে হয় না? হ্যাঁ, খাবার তো দিতে হয়। খাবার দিতে হয়। ওরা যেরকম খায় এরকমই খায়, খাবার দিতে হয়। আবার অন্য মাছের যে উচ্ছিষ্ট সেটাও তো খায়। হ্যাঁ, সেটাও খায়। আচ্ছা, আজকে যে সাইজটা, এটার দাম কত চলছে? এটার দাম হলো আপনার 2 টাকা 40 পয়সা। 2 টাকা 40 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর ভাই, এটা কি মাছ দেখবো? এটা ভাই তারাবাইন। তারাবাইন। হ্যাঁ, দেশি তারাবাইন তো। হ্যাঁ, এটা খুব চলছে ভাই। আচ্ছা আচ্ছা, এই মাছটা খুব চলছে, জনপ্রিয়। খুব জনপ্রিয় মাছ। আপনি সব মাছের মধ্যে ছেড়ে দিতে পারবেন। এটা হলো অন্য মাছের মল খেয়ে এরা জীবন জীবিকা করে। ঠিক আছে, এটা লাভজনক ব্যবসা আর কি। এতে তো আসলে তাহলে খুব বেশি যে এদের জন্যই খাবার দিতে হবে না, এরকম কোনো অন্য মাছের খাবার দিলে হ্যাঁ, সেখান থেকে খেতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তারাবাইনের আজকের যে সাইজটা, এটা কি সাইজ? এটা লাগেন আপনার 2-2.5 ইঞ্চি। 2-2.5 ইঞ্চি। হ্যাঁ, 2-2.5 ইঞ্চি হচ্ছে তারাবাইন। আমরা একটু হাতে করে দেখি তো মাছটা। এই মাছটার দাম কত চলছে আজকে? 1 টাকা 80 পয়সা ভাই। 1 টাকা 80 পয়সা হচ্ছে পিস।
তারাবাইম তো সাধারণত পিস হিসেবে হ্যাঁ বিক্রি পিস হয়। হিসেবে বিক্রি হয়। আপনারা যখন দিবেন তখন তো পিস হিসেবে গুনেই হ্যাঁ দিবেন। পিস হিসেবে গুনেই দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেশি তারাবাইম, অরিজিনাল তারাবাইম। এবং তারাবাইম চিনতে হলে আমাদের কি করতে হবে? এই যে- ওই যে ফোটা ফোটা আছে, হ্যাঁ হ্যাঁ? ফোটা ফোটা আছে, এগুলো ওটা দেখে আমরা নিব, তাই তো? হ্যাঁ ইনশাল্লাহ। ভাই এটা কি মাছের পোনা? এটা ভাই ভিয়েতনামের কই মাছ। ভিয়েতনামের কই মাছ। কই মাছ। ভিয়েতনামের কই মাছ সম্পর্কে একটু আমাদের বলেন তো। এটা হলো গেলে আপনার 3.5 মাস 4 মাসের ভিতরে কেজিতে 4-5টা আসে। কেজি 4.5 টাকা। 4-5টা আসে। আচ্ছা আচ্ছা, ভিয়েতনামের কই। হ্যাঁ ভিয়েতনামের মাছ। এটা কি মিশ্র চাষ করা যায়? হ্যাঁ এর ভিতরে জিএল দেওয়া যায়, দেশি মাগুর দেওয়া যায়, আচ্ছা। বাইন মাছ দেওয়া যায়, সব দেওয়া যায়। আজকে সাইজ কত? এটা সাইজ হলো কেন আপনার 800 ভাঙবে কেজিতে। কেজিতে 800। 800 ভাঙবে। আচ্ছা, মাছগুলো একটু দেখি তো আমরা, কিরকম মাছের কালারটা কিরকম? মাছ খুব দারুণ মাছ, সুস্থ সবল মাছ, সুস্থ সবল মাছ। খুব সুস্থ সবল মাছ। আজকে দাম কত চলছে? এই 1 টাকা 60 পয়সা ভাই। 1 টাকা 60 পয়সা 60 পিস। পয়সা পিস। এটা তো পিসে বিক্রি হয়, পিসে বিক্রি হয়। কেজিতে হয় না। না কেজিতে না, পিসে বিক্রি হয়। আচ্ছা, এটা হচ্ছে ভিয়েতনামের কই। হ্যাঁ আজকে ভিয়েতনামের কত কই। ইঞ্চি সাইজ হতে পারে এটা? এটা আপনার 1-1.5 ইঞ্চি হবে? 1.5-2 ইঞ্চি। 1.5-2 ইঞ্চি হবে, হ্যাঁ? 1.5-2 ইঞ্চি। ভাই এখন এটা কি মাছ দেখবো আমরা? এটা পাবদা মাছ ভাই। পাবদা মাছ। পাবদা তো বেশ মোটামুটি জনপ্রিয়, খুব মানুষের জনপ্রিয় মাছ, খুব মিষ্টি মাছ, কাছে। তবে সব জায়গাতে বোধহয় পাওয়াও যায় না। খুব মিষ্টি মাছ। সব জায়গাতে কি পাওয়া যায় এই মাছটা? পাওয়া যায় মানে আর কি, যারা ছাল্লি পাবেন না ছাল্লি পাবেন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছাল্লি পাবেন। আচ্ছা, এটা কি সাইজের পাবদা? 2-2.5 ইঞ্চি। 2-2.5 ইঞ্চি। আচ্ছা, 2-2.5 ইঞ্চি। আজকের দাম কত চলছে? এই 1 টাকা 60 পয়সা 1 টাকা 60 পয়সা পিস। পিস। আচ্ছা, পাবদা তো সাধারণত পিস হিসেবে বিক্রি পিস সব হয়। এইসব পিস হিসেবে বিক্রি হয়। পিস হিসেবে বিক্রি হয়। এটা হচ্ছে বেশ মিষ্টি পাবদা। হ্যাঁ হ্যাঁ, এর এবং ভিতরে মাছের- কই মাছ ছাড়া যায়, শিং মাছ ছাড়া যায়। ছাড়া যায়। হ্যাঁ আচ্ছা। অনেক মাছের মধ্যে চাষ করা যায়। ওকে। ভাই এখন এটা কি মাছ দেখবো? এটা হলো পাঙাশ মাছ ভাই, বোয়াইলে পাঙাশ। বোয়ালে পাঙ্গাস। হ্যাঁ আচ্ছা, বোয়ালে পাঙ্গাস কেন বলে? বোয়াইলে পাঙাশ হলে বোয়াল মাছের মতন ওরকম বড় হয়। আচ্ছা আচ্ছা, অনেক 6 বড় কেজি হয়। 7 কেজি 8 কেজি হয়, খুব ভালো জাতের মাছ আর কি। আচ্ছা। বোয়াইলে পাঙাশ বুঝলেন। বোয়ালে পাঙ্গাস। আজকে যে সাইজটা কত সাইজ? এটা হলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 2.5-3 ইঞ্চি। হ্যাঁ 2.5-3 ইঞ্চি। এই সাইজটা আপনার কেজিতে আসতে কত মাস সময় লাগতে পারে আনুমানিক? 1 কেজিতে 1 কেজি হইতে আপনার কতদিন লাগবে? এরকম 2.5 মাস 3 মাস লাগবে। 2.5-3 মাস লাগবে। আচ্ছা, বোয়ালে পাঙ্গাস। বোয়ালে। আজকের একটু দাম দর বলেন। এটা হলো আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস। পিস। আচ্ছা, এটা পিস হিসেবে বিক্রি হ্যাঁ হয়? পিস হিসেবে বিক্রি হয়। কেজি হিসেবে হয় না বোধহয়। না পিস হিসেবে বিক্রি হয়। একটু মাছের কালারটা দেখি আমরা। অসাধারণ কালার, অসাধারণ। ভাই এখন কি মাছ দেখবো আমরা? এটা এটা হলো শিং মাছ ভাই। শিং মাছ। হ্যাঁ। দেশি শিং। হ্যাঁ দেশি শিং। দেশি শিং মাছ। আচ্ছা, দেশি শিং মাছের একটু বৈশিষ্ট্য আমাদের বলেন তো। এটা কিভাবে চাষ করতে হবে, কি কি মাছ চাষ দিতে হবে? এর সাথে আপনার হলো কেন, আমাদের এই যশোর জেলায় সব থেকে বেশি করে জিএল আর কই একসাথে কালচার, একসাথে আর কাজ। অল্প কিছু সামথিং 2-500 মানে সাদা মাছ বাংলা মাছ দিয়ে রাখে। আর মূলত চাষ হয় জিএল আর কই একস। আজকে যে সাইজটা, হ্যাঁ এটা কত সাইজ? এটা হলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এগুলা কি আপনারা কেজিতে বিক্রি করেন নাকি পিস হিসাবে? পিস হিসেবে বিক্রি হয়। আচ্ছা, তো এখন পিস হিসাবে কত করে চলছে পিস? এটা হলো কেন আপনার 1 টাকা 40 পয়সা পিস। 1 টাকা 40 40 পয়সা পিস। দেশি শিং মাছ। দেশি শিং মাছ। একটু মাছ দেখি তো। বাহ, অসাধারণ। আচ্ছা, শিং মাছ তো হাতে নেওয়াটাও রিস্ক না? খুব রিস্ক। হ্যাঁ যে কোনো সময় কিন্তু কাটা মেরে দেয়। কাটা মেরে দেয় না? এই হলো রিস্ক। আচ্ছা, দেশি শিং। দেশি। ভাই এটা কি মাছ দেখবো আমরা? ভাই এটা হলো ব্ল্যাক কাপের ধানি। ব্ল্যাক কাপের ধানি পোনা। ধানি বোনা। কি সাইজ ধানি পোনার? এ আপনার কেজিতে 40-50 হাজার হবে। কেজিতে 40-50 হাজার। 50 হাজার। আর এটা তো সাধারণত অনেক বড় হয় মাছটা না? হ্যাঁ খুব বড় মাছ, খুব বড় মাছ। এর মাদার মাছ মনে করেন যে 15-20 কেজি 15-20। মাদার মাছ। ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ। আর এটা তো বোধহয় শামুক খেকো। হ্যাঁ শামুক খায়। হ্যাঁ। এরা মানে পুকুরে পুকুরে যদি ছাড়েই শামুক বেশি, থাকে? শামুকের জন্য ছাড়ে বেশি মানে আচ্ছা, আচ্ছা, শামুক থাকলে আর খাবার অত বেশি দেওয়া দেয়া লাগে না। হ্যাঁ আচ্ছা, আজকে যে সাইজটা আমরা দেখছি, এটার দাম কত? এটা হলো 5,000 টাকা কেজি। 5,000 টাকা কেজি। কেজি 1 কেজিতে পাবো আমরা কত পিস? 40-50 হাজার। 40-50 হাজার। এটা হচ্ছে ব্ল্যাক কাপের ধান। ব্ল্যাক কাপের ধান। একটু মাছ দেখান তো আমাদের, মাছ একটু দেখান ভাই। এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হলো নোনা ট্যাংরা। লোনা ট্যাংরা। হ্যাঁ। আচ্ছা, লোনা ট্যাংরার একটু সাইজটা আমাদের দেখান ভালো করে। আমরা একটু সাইজটা দেখি। বাহ, অসাধারণ সাইজ, অসাধারণ। এবং কালারটাও তো খুব সুন্দর। খুব সুন্দর কালার, খুব সুস্থ সবল মাছ। কি সাইজ এটা? এটা হলো 1-1.5 ইঞ্চি। এটা হলো 1-1.5 ইঞ্চি। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, 1-1.5 ইঞ্চি লোনা ট্যাংরা। আচ্ছা, লোনা ট্যাংরা তো মিশ্র চাষ করা যায়? হ্যাঁ মিশ্র চাষ মিশ্র করা যায়। চাষ করে, খোরাকিও কম। খোরাকিও কম। আজকে যে সাইজটা দেখছি, এটার দাম কত? এটা হলো আপনার 70 পয়সা পিস। 70 পয়সা পিস। 1-1.5 ইঞ্চি লোনা ট্যাংরা। 1-1.5 ইঞ্চি নোনা ট্যাংরা। ভাই তাহলে সর্বশেষ আমরা কি মাছ দেখবো? এটা কার্পু ভাই। কার্পু। জাপানি বলে, কার্পু বলে, কেউ ট্যাবলেট বলে, এক এক জেলায় এক এক নামে ডাকে। এক এক নামে ডাকে।
আচ্ছা, কি সাইজ আমরা দেখছি এটা? এটা হলো আপনার 50-60 হাজার কেজি। 50-60 একটু মাছটা দেখি তো আমরা। 50-60 1 কেজিতে। 1 কেজিতে, হ্যাঁ। আচ্ছা, আজকে দাম কত চলছে? এই আপনার 2700 টাকা কেজি। 2700 টাকা কেজি। 2700 টাকা কেজি, 50-60 আসবে 1 কেজিতে জাপানি কার্পু মাছ। এটা কেজি আসতে কত সময় লাগে? এটা কেজি আসতে সময় লাগবে 8-10 মাস। 8-10 মাস। 8-10 মাসে 1 কেজি হবে। এটা হচ্ছে জাপানি কার্পু। জাপানি। আচ্ছা, তো ভাইজান, বাবু ভাই আমাদের, তাই তো? হ্যাঁ ভাই। আপনার সাথে আজকে আমরা ঘুরে তো অনেক প্রকারের মাছ দেখলাম। এই মাছগুলো আমাদের দর্শকরা কিভাবে সংগ্রহ করবে? এখন মনে করেন যে এটা তো পরিবহনের মাধ্যমে কেয়ারিং করা হয়। যে জেলায় থাকবে সেই জেলার স্ট্যান্ডার্ড থেকে সে রিসিভ করবে আচ্ছা, মাছটা। আমরা যদি অল্প পরিমাণে হয়, হ্যাঁ, আর যদি বেশি পরিমাণ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের যে বুঝ করে দিয়ে আসতে হবে, বা একটা গাড়ি যদি একটা গাড়ি নিয়ে গাড়িটা ভরে দিয়ে আসতে হবে। দিয়ে আসলাম। আর এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে কথাবার্তা বলে কিভাবে নিতে হবে সেটা তারা তারা এ করবে আর কি। এটা হলো কথার ভিতরে সমাধান হবে। আচ্ছা, যে কিভাবে মাছটা কেয়ারিং করবে, রিসিভ করবে। যাই হোক, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।